সে সময়ে সাহাবায়ে কিরাম ও তাদের সন্তানগণ তার আনুগত্য করেননি। তবে হ্যাঁ, একদল সাহাবী বাধ্য হয়ে তার নিকট গিয়েছিলেন। সে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করেছিল, কিন্তু যখন তার অনিষ্ট ও দুশ্চরিত্র দেখতে পেলেন, তখন তারা পুনরায় মদিনায় ফেরত এসেছিলেন এবং বলেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। সে মদ্যপায়ী, নামাজ পরিত্যাগকারী, ব্যভিচারী, ফাসিক, মুহরিম মহিলাদেরকে হালালকারী। যারা বলে ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ দেয়নি এবং তার শাহাদতে খুশি হয়নি, এটি ভ্রান্ত কথা। কেননা সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করত। তাদের শাহাদতে খুশি হয়েছিল। তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করার বর্ণনা মুতাওয়াতির ভাবে সাব্যস্ত। কোন কোন আলিম বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা কবিরা গুনাহ, কেননা মুসলমানকে হত্যা করা কবিরা গুনাহ কুফরি নয়, আর লানত কাফেরের সাথে খাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সব হাদিসের কি জবাব দেবে যাতে বলা হয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার আওলাদগণের সাথে শত্রুতা পোষণ করা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করা শামিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া কুফরি এবং স্থায়ী শাস্তির উপযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিকহ। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব এই মুহররম মাসের মুহররম সম্পর্কিত বিষয় ইয়াজিদ সম্পর্কে, নরপিশাচ ইয়াজিদ সম্পর্কে। ইয়াজিদ সম্পর্কে বিখ্যাত উলামায়ে কেরামের অভিমত। উলামায়ে কেরামের অভিমত কেউ ভালো বলছেন, কেউ খারাপ বলছেন। তবে যারা ভালো বলছেন তাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়াজিদ হচ্ছে লানতকারী, ইয়াজিদ হচ্ছে জালিম, মদ্যপ, ইয়াজিদ রসুলের দুশমন, ইয়াজিদ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। সুতরাং যে রসুলের দুশমন সে আমাদের বন্ধু হতে পারে না। আসুন আমরা ইয়াজিদ সম্পর্কে বিভিন্ন উলামায়ে কেরামের অভিমত সম্পর্কে আলোচনা শুনি। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নৈমিত্তিক ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ইয়াজিদ সম্পর্কে উলামায়ে কিরামের অভিমত। শাইখুল মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন কোন উলামা হতাবাগা ইয়াজিদের উপর লানত করার ব্যাপারে নীরবতা পালন করেছেন। আবার কেউ কেউ সীমা লঙ্ঘন করে বলে ইয়াজিদ যখন মুসলমানদের ঐক্যের ভিত্তিতে খলিফা হয়েছিল তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচিত ছিল আনুগত্য প্রকাশ করা। এই মত ও আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় সে ইমাম হলো কিভাবে এবং মুসলমানদের ঐক্যমত্য হলো কখন? সে সময়ে সাহাবায়ে কিরাম ও তাদের সন্তানগণ তার আনুগত্য করেননি। তবে হ্যাঁ, একদল সাহাবী বাধ্য হয়ে তার নিকট গিয়েছিলেন। সে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করেছিল, কিন্তু যখন তার অনিষ্ট ও দুশ্চরিত্র দেখতে পেলেন, তখন তারা পুনরায় মদিনায় ফেরত এসেছিলেন এবং বলেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। সে মদ্যপায়ী, নামাজ পরিত্যাগকারী, ব্যভিচারী, ফাসিক, মুহরিম মহিলাদেরকে হালালকারী। যারা বলে ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ দেয়নি এবং তার শাহাদতে খুশি হয়নি, এটি ভ্রান্ত কথা। কেননা সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করত। তাদের শাহাদতে খুশি হয়েছিল। তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করার বর্ণনা মুতাওয়াতির ভাবে সাব্যস্ত। কোন কোন আলিম বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা কবিরা গুনাহ, কেননা মুসলমানকে হত্যা করা কবিরা গুনাহ কুফরি নয়, আর লানত কাফেরের সাথে খাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সব হাদিসের কি জবাব দেবে যাতে বলা হয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার আওলাদগণের সাথে শত্রুতা পোষণ করা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করা শামিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কষ্ট দেওয়া কুফরি এবং স্থায়ী শাস্তির উপযোগী, যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا সূরা আহজাব আয়াত 57 নম্বর আয়াত। যারা আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, তাদের উপর ইহকাল ও পরকালে আল্লাহ রাব্বুল আলামিন লানত এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। আবার কেউ কেউ বলেন, ইয়াজিদের শেষ পরিণাম সম্পর্কে আমরা অনবহিত, হতে পারে সে কুফর ও গুনাহ থেকে তাওবা করে নিয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই মত পোষণ করেন, তবে অনেক মুতাকাদ্দিমিন উলামা যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে জাওজি প্রমুখ তার উপর লানত করেছেন। কেউ কেউ নীরবতা পালন করেছেন, আবার কেউ কেউ সরাসরি লানত করতে নিষেধ করেছেন। সার কথা হলো, সে মানুষের মধ্যে সবচেয়ে অভিশপ্ত ছিল। যে কাজ সে করেছে অন্য কেউ তা করেনি। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, আহলে বাইতকে অপদস্থ করেছে, মদিনা শরীফকে ধ্বংস করেছে, মক্কায়ে মুআজ্জামাকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় সে জাহান্নামে চলে গিয়েছে। তার তওবা করে ফিরে আসার ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সূত্র শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, 1052 হিজরি, তাকমিলুল ঈমান, পৃষ্ঠা 70-71। সূত্র গোলাম রসুল সাইদি, শরহে সহিহ মুসলিম, খণ্ড 3, পৃষ্ঠা নম্বর 633। আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজিদ মূলত মুসলমান। আমরা এ মতই পোষণ করি, কেননা যতক্ষণ পর্যন্ত অকাট্য দলিল দ্বারা তার কুফরি সাব্যস্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান থেকে হারিজ করা যাবে না। বিশ্লেষকগণের এক দল বলেছেন, ইয়াজিদের ব্যাপারে বিশুদ্ধ মত হলো তাওয়াক্কুল অবলম্বন করা, অর্থাৎ কোনো মন্তব্য না করা, বরং তার ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দেওয়া, কেননা তিনি গোপনীয়তা সম্পর্কে ভালো জানেন। এই কারণে আমরা ইয়াজিদকে কাফের বলা থেকে বিরত থাকি, এতেই রয়েছে নিরাপদ। অতএব আমরা বলি, সে মুসলমান ছিল, তবে ফাসিক, অসৎ ও জালিম ছিল। সূত্র আল্লামা ইবনে হাজার মক্কি, 974 হিজরি, আস-সাওয়াফিকুল মুহাররাকা, পৃষ্ঠা 221। আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজিদ নাপাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত্য হলো, ইয়াজিদ ফাসিক, ফাজির ও স্থায়ী কবিরা গুনাহগারী। ইয়াজিদ ফাসিক, ফাজির ও স্থায়ী কবিরা গুনাহগারী। কেবল তাকে কাফির বলা যাবে কিনা কিংবা তাকে লানত দেওয়া যাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীরা তাকে কাফির বলেন এবং নির্দিষ্ট করে নাম ধরে তার উপর লানত করেন। তারা দলিল হিসেবে কোরআনের কারীমের আয়াত পেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। সূরা মুহাম্মদ আয়াত 22 এবং 23।
ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা ফেসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন। সূত্র সূরা মুহাম্মদ আয়াত 22-23। নিঃসন্দেহে ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পৃথিবীতে ফেসাদ ছড়িয়ে দিয়েছিল, হারামাইনে তাইয়্যিবাইনের বেহুরমতি করেছিল। তিনি তার সমস্ত অপকর্ম তুলে ধরে অবশেষে বলেছেন, যারা তার এতগুলো অপকর্মের পরেও তাকে অভিশপ্ত বলে মনে করবে না, তারাও অভিশপ্ত। তবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সতর্কতা অবলম্বন করে ইয়াজিদকে কাফির বলা থেকে নীরবতা পালন করেছেন। সূত্র ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি 1340 হিজরি, ফতোয়ায়ে রাজিবিয়া খণ্ড 6 পৃষ্ঠা 107। সূত্র শরহে মুসলিম কৃত গোলাম রসুল শাইরি। সার কথা হলো, সতর্কতা অবলম্বনমূলকভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদকে কাফির বলেননি, বরং নীরবতা পালন করেছেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তাজানি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে ইয়াজিদের উপর লানত করেছেন। তারা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 22-23 নম্বর আয়াত ও মুসলিম শরীফে মদিনাবাসীর উপর ভীতি প্রদর্শনকারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ও সকল মানুষের লানত সম্পর্কীয় বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করেন। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজিদকে নাম ধরে নির্দিষ্টভাবে লানত করা বৈধ নয়, তবে সাধারণভাবে এভাবে বলা যাবে, যাদের মধ্যে এসব অপকর্ম পাওয়া যাবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত হোক। অথবা এরূপও বলা যাবে, যে বা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে বা হত্যার নির্দেশ দিয়েছে কিংবা হত্যাকে বৈধ সাব্যস্ত করেছে এবং যারা তার হত্যায় সন্তুষ্ট হয়েছে, তাদের উপর আল্লাহর লানত হোক। কেননা কোরআন ও হাদিসে নামের কথা উল্লেখ নাই। এটাই হলো সতর্কতামূলক মত। সূত্র ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি 974 হিজরি, আর শাওয়াইকুল মুহাররাকা পৃষ্ঠা 223। সূত্র শরহে মুসলিম কৃত গোলাম রসুল সাইদি। নওফল ইবনে ফুরাত বর্ণনা করেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নিকট আমি বসা ছিলাম। এ সময় কোন এক ব্যক্তি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার আলোচনা করতে গিয়ে তাকে আমিরুল মুমিনিন বলেছেন। তখন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, হে ব্যক্তি, তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছ, এটাই তোমার অপরাধ। খলিফা ওই ব্যক্তিকে এই অপরাধের শাস্তি স্বরূপ 20টি বেত্রাঘাত করার নির্দেশ দেন। সূত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1052 হিজরি, মা সাবাতাবিস সুন্নাহ উর্দু পৃষ্ঠা নম্বর 34। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.